বৌদি, কি এটা? বিয়ের কার্ড চাপা হয়ে এসে গেছে। বৌদি, আজ থেকেই কিন্তু সবাইকে ইনভাইট করা শুরু করতে হবে। নাও। কার বিয়ের কার্ড? কেন? ঐশানী ব্যানার্জি আর রিক সেনের বিয়ের কার্ড। ও, এসে গেছে। বাহ, হ্যাঁ, তাহলে তো হাতে আমাদের একদম সময় নেই, সবাইকে নিমন্ত্রণ করা শুরু করতে হবে। রিকরাও নিশ্চয়ই বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। মাম্মি, হ্যাঁ, তুমি আবার যেচে অপমানিত হবে না তো? তুমি কষ্ট পেলে আমার খুব খারাপ লাগে মাম্মি। কেন অপমানিত হব কেন? তুমি কি পার্টির কথা পুরো ভুলে গেছো? ভরা পার্টিতে রিকসেনকে পিমনি যেভাবে থাপ্পড় মেরেছিল। আমাদের সকলের খুব কাছের মানুষ ঐশানী ব্যানার্জির সঙ্গে আজ মিস্টার রিক সেনের এনগেজমেন্ট হবে। হ্যাঁ, তাই তো। সেদিনকে পিমনি এনগেজমেন্ট রিংটা পর্যন্ত পড়েনি, তাহলে কোন ভরসায় তুমি সবাইকে নিমন্ত্রণ করবে মামনি? তাছাড়া এই বাড়িটাকে তুমি খুব সুন্দর করে সাজাবে, তাই না? হ্যাঁ। আর তারপর যদি এখানে কোনো অশান্তি হয়, শেষমেশ পিমনি যদি বিয়ে করতে রাজি না হয়, তখন ঐশানী ব্যানার্জি রিকসেনকে বিয়ে করতে বাধ্য। মেয়েদের না এতটা জেদ ভালো দেখায় না, মানায় না। আর তাছাড়া ঐশানী তো মনে মনে রিকসেনকে ভালোই বাসে, তাহলে তো বিয়ে না করার কোনো কারণ নেই। ঐশানী ব্যানার্জি আর রিকসেনের বিয়ে দেব আমি আর আমার স্বামী প্রমিস করেছি। ওদের তো বিয়ে হবেই, আপনি একদম চিন্তা করবেন না মা। ও বিয়ে করবে কি করবে না সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, তুমি নিজের চরকায় তেল দাও। হ্যাঁ, তাই দিচ্ছি। এখন আমার চরকা পিঠে পুলি বানানোর। এই প্রথম একটা বাড়ি দেখলাম বাবা, মকর সংক্রান্তির উৎসব, আর একটা পিঠা হলো না। অগত্যা আমিই বানালাম। আপনার ছেলে পিঠে খেতে তো ভালোবাসে, তাই আপনার ছেলের জন্য আর তার সাথে বাড়ির সকলের জন্য আমি পিঠে পুলি পাটিসাপটা বানিয়েছি। বাবা, এত আগ বাড়িয়ে ভালোবাসা না দেখালেও চলবে প্রিয়ম। এদিকে শাশুড়ি মায়ের পায়ের তলা থেকে জমি কেড়ে নিচ্ছ, অন্যদিকে আবার আদিক্ষেতা করে তারই জন্য পাটিসাপটা পিঠে বানিয়ে আনছো। তো নাটক করছো কেন বলো তো প্রিয়ম? নাটক না, এটা বাড়ির বউয়ের কর্তব্য। যেটা আজকাল আমার শাশুড়ি মা একেবারেই ভুলে গেছে। ওনার এখন একটাই কাজ, বাড়ির বউকে ব্যবসা করতে না দেওয়া। যখন উনি বুঝেছেন ব্যবসায় উনি আমাকে টক্কর দিতে পারবেন না, তখন উনি আমার মাকে ডেকে এনে সুন্দর করে দুটো ব্যবসাকে এক করতে বলেছেন, যাতে আমি সংকল্প স্টোর্সের ব্যবসা নিয়ে এগোতে না পারি। কিন্তু মা, আমি তো ব্যবসা করবই। এই প্রিয়ম, তোমার এত বড় স্পর্ধা কোথা থেকে আসে? তোমার মা বারণ করা সত্ত্বেও, তোমার শাশুড়ি মা বারণ করা সত্ত্বেও তুমি একই কথা বারবার বলে যাচ্ছ, ব্যবসা করব ব্যবসা করব ব্যবসা করব। হ্যাঁ, আমি ব্যবসা করবই। আমার আর কোনো উপায় নেই, আমার পক্ষে পিছিয়ে আসা সম্ভব নয়। আমি যদি পিছিয়ে আসি তাহলে আমি নিজেই নিজের কাছে হেরে যাব।
ব্যবসা আমাকে করতেই হবে মা। আমাকে প্রমাণ করতে হবে শুধু শালঙ্কারা ব্যানার্জি আমার শাশুড়ি মা একাই নন, আমিও পারি। প্রত্যেকটা মেয়েই দশভুজার রূপ, তারা চাইলেই সব পারে, তাই না মা? নিন, পিঠে খেয়ে নিন। খাবার দিচ্ছ, আবার মুখে মুখে এত তর্কও করছো। হ্যাঁ, কি যেন বলে একটা, জুতো মেরে গরু দাও, তাই না? তুমি না মাম্মিকে থানায় নিয়ে গেছিলে? এসব কথা আর গায়ে মাখে না, উপরওয়ালা সব জানেন। নিন, আপনারা খেয়ে নিন। যাও, আউট, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তোমাকে দেখলে না আমার বিরক্তি লাগে। দুদিন বাদে বাড়িতে একটা উৎসব, দয়া করে প্রিয়ম তুমি সেই উৎসবটাকে মাটি করো না। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। সংক্রান্তি উপলক্ষে পিঠে বানালাম আর আপনি ছুঁড়ে ফেলে দিলেন। আর আপনি এখন উৎসব মাটি করার কথা বলছেন? আনন্দের কি বোঝেন আপনি? আনন্দ উৎসবের কিচ্ছু বোঝেন না। শুধু কতগুলো অকারণ ইগো আছে, দম্ভ আছে, অর্থের দম্ভ আছে, আর সেই দম্ভই আমি খুঁচিয়ে দিতে এসেছি। অর্থের দম্ভ তো থাকবেই, যার যেটা আছে। হ্যাঁ কাকাই, আপনার অর্থ আছে, আপনার দম্ভ আছে, আর আমার গুণ আছে, তাই আমার দম্ভ আছে। যার যেটা নেই। প্রিয়ম, চিৎকার করবেন না, এটা আপনার অফিস নয়, আর আমি আপনার কোনো কর্মচারী নই। আমি এ বাড়ির বউ, শালঙ্কারা ব্যানার্জির পুত্রবধূ। পুত্রবধূ, কোর্টে কেস উঠে গেছে, সুবর্ণা জামিনে ছাড়া পেয়েছে। এইবার তোমার হাজত বাসের পালা। কেউ তোমাকে আর বাঁচাতে পারবে না ম্যাডাম পুত্রবধূ। বৌদি, বৈশালীর কাটতে পেয়ে গেছো, আজ থেকে বিলি করা শুরু করে দাও। বিয়ের আয়োজন শুরু করো। দাদা, নর্থ বেঙ্গলে ইনভিটেশন দিতে কিন্তু ভুলো না। কার্ডটা পাঠিয়ে দিও উমা দেবীর কাছে। হ্যাঁ, সবাইকেই পাঠাবো। আমি কিন্তু নিজে হাতে গেস্ট লিস্ট তৈরি করব। মাম্মি, আমরা কিন্তু তাহলে খুব বড় করে সেলিব্রেট করব। মানে মেহেন্দি, সঙ্গীত, যা যা অনুষ্ঠান আছে সব সেলিব্রেট করব, আর আমরা সবাই মিলে খুব হই হুল্লোড় করব। তা তো হবে, 100 বার হবে।
তুমি মাঘ মাস তো পড়ে গেল, সামনে একটা শুভ দিন দেখে বোনের ফুলসজ্জা হবে, তাই বাপের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে এলাম। তার মানে তুমি কি বলতে চাইছো? কার ফুলসজ্জা? কেন? আপনার পুত্রবধূ। আপনি বোধহয় দেখতে পাচ্ছেন না, সংকল্প যদি অন্য কাউকে ভালোবাসতো তাহলে নিজের স্ত্রীকে এভাবে আঁকড়ে ধরত না। আপনি গুরুজন, আপনার থেকেই তো আমরা শিখব, নাইবা শেখালেন এইরকম উচ্ছেদ কথাগুলো। এই দেখুন তত্ত্বের ট্রে, প্রত্যেকটা ট্রে আপনি ভালো করে যাচাই করে নিন, সমস্ত কিছু আছে। আর এই দেখুন আমার বোনের জন্য ভর্তি গয়না। দিদি, এত গয়না? দেখি দেখি দেখি, ও মা, কই ওইটা দেখি, কি সুন্দর গয়নাগুলো। ও বৌদি, বৌদি দেখো দেখো গয়না ডিজাইনগুলো কি সুন্দর, দেখো। দাদা দেখো 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 ডিজাইনগুলো দেখো, কত গয়না দেখো। আই দোয়েল, দেখ 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 কত গয়না, দেখ কি সুন্দর দেখতে ডিজাইনগুলো। হ্যাঁ সত্যি খুব খুব সুন্দর সুন্দর ডিজাইন। দেখো মামুনি, সাধারণ এক সরকারি কর্মচারীর বিধবা মেয়ে এত গয়না পেল কোথা থেকে? এত গয়না? হ্যাঁ, আর এই দেখুন টাকা। এত টাকা? হ্যাঁ, টাকাও দিয়ে গেলাম সুন্দর করে ঘর সাজানোর জন্য, কারণ আমি জানি ওদের অনুষ্ঠানে আপনি একটাও টাকা ইনভেস্ট করবেন না। ঝিলাম, তুমি আমাকে অপমান করছো? এই সংসারে আমি শুধু তোমাকে চেয়েছি আর কাউকে না। আমি তোমার জন্য এই সংসার সাজিয়ে রেখেছি ঝিলাম। এসব না করে বরং নিজের পুত্রবধূকে সাজান না। আমার বোনটাকে সুন্দর করে সাজান। সুন্দর করে ওকে সাজাবে কি করে? ঠিক তাই, দাঁড় কাক কখনো আবার ময়ূর হয় নাকি? আমার বোন দ্বারকাক নয়, আমার বোন ময়ূরও নয়, আমার বোন ভোরের সেই হলুদ পাখি, যে পাখিটার গানে মেতে থাকবে আপনাদের পুরো পরিবার, যার বর্ণে সবকিছু উজ্জ্বল হয়ে উঠবে। তুই খুব সুন্দর করে সাজবি বোন, আমি তোকে সাজাবো, আমি সাজাবো তোকে। এই সমস্ত কোনো সাজাসাজি হবে না, সমস্ত ট্রে ফেলে দাও। ঠিক তাই, এসব সব ছুঁড়ে ফেলে দাও।
এ বাড়িতে কোনো ফুলসজ্জা হবে না, একদম না। সে কি মা, আপনার ছেলে তো নিজে আপনার থেকে ফুলসজ্জার শাড়ি নিয়ে এসেছেন, তাহলে ফুলসজ্জা হবে না মানে? ওই শাড়ি তোমার দিদির জন্য ছিল। বরই বদলে গেল আর শাড়ি? তা আমার বোনের বরটি কোথায়? আমার ভাইয়া ওপরে আছে। ডাকো তাকে, বলো শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে ফুলসজ্জার তত্ত্ব নিয়ে। তোমার এই তত্ত্বফত্ত নিয়ে তুমি চলে যাও, ওদের ফুলসজ্জা কোনো দিনই হবে না। তুমি চলে যাও সব নিয়ে, জাস্ট গেট লস্ট। না, কেউ যাবেন না। সংকল্প, হ্যাঁ মম, আমার ফুলসজ্জা তত্ত্ব নিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে। তাদেরকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। তা মম, আমার ফুলসজ্জা তত্ত্ব নিয়ে কে এসেছে আর তুমি কাকেই বা তাড়াচ্ছ? ছিলাম? বাহ, আজকে আবার অন্য রূপে। কই, তোমার সিঁথির কোণে তো আজকে সিঁদুর উকি মারছে না, আর তোমার হাতেও তো শাখা পলা কিছু নেই। আমি না তোমাকে বুঝতে পারছি না ছিলাম। দিন দিন না তুমি একটা বহুরূপী হয়ে যাচ্ছ। তবে এই বহুরূপী কোনো গিরগিটি নয়, এই বহুরূপী নারীর এক রূপ। সে কখনো চণ্ডী রূপ ধারণ করে, কখনো দুর্গা রূপ ধারণ করে, কখনো লক্ষ্মী, আবার কখনো সরস্বতীর রূপ ধারণ করে, আবার কখনো শীতলারও রূপ নেয়। ঝাড়ু চেনেন? আমার ভগ্নিপতি। যান, আপনাদের ফুলসজ্জার আয়োজন করুন। তোমরাও যাও। একদম তত্ত্ব নিয়ে কেউ ঢুকবে না, একদমই না। ফুলসজ্জার কোনো তত্ত্ব এ বাড়িতে ঢুকলে তার ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে ঝিলাম। আমার কাজ আমি করে ফেলেছি সংকল্প, এবার বাকি কাজ আপনি করুন। আপনি সিদ্ধান্ত নিন যে আপনি আপনার স্ত্রীর সাথে ফুলসজ্জা করবেন কিনা। আচার অনুযায়ী তো করা উচিত, আর তা যদি না করেন তাহলে নিজের হাতেই সবকিছু ছুঁড়ে ফেলে দেবেন। না, আমাদের ফুলসজ্জা হবে। তাহলে তো ভালোই হলো। আর ম্যাডাম, আমি আবার আসবো ওদের ফুলসজ্জার দিনে। আপনি আমি নাচবো, গাইবো, পার্টি করব। চলি। না, তোমার বোনকে আমি এইভাবে জিততে দেব না। আমার বোন কোনো প্রতিযোগিতায় জিততে আসেনি ম্যাডাম। ওর পরিবারে ও ভালোবেসে সবার মন জয় করতে এসেছে। আপনি ওকে ভালোবাসুন, দেখবেন আপনিও জিতে যাবেন। চলি।
হ্যালো, নজর রাখো। আমাদের বাড়ি থেকে এক্ষুনি যেই মেয়েটি বেরোলো ছিলাম, ওর উপর নজর রাখো। কি করছেন কি আপনি? কোনো কথা বলবে না, একদম চুপ করো। হ্যালো স্যার। হ্যাঁ স্যার একটা বড় গাড়ি ছিল স্যার। হ্যাঁ স্যার, একটা মাস্ক পরা লোক স্যার ড্রাইভ করছিল। ফলো করো, ফলো করো ওকে। ওকে স্যার, ওকে ওকে স্যার, ওকে ওকে স্যার। কি হলো? হ্যাঁ, না কিছু না। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনারা তথ্য নিয়ে ওপরে আসুন। আমি এ ফুলশয্যা কোনোদিন হতে দেব না, কিছুতেই না।